প্রতিবাদ লিপি দেওয়া হয়েছে। 28 তারিখ গ্রেপ্তারের পরে শাহবাগ থানা একটা মামলা করে সন্ত্রাস দমন আইন, এবং যে সেকশনটা সেই সেকশনটা হলো যে রাষ্ট্রীয় সম্পত্তি ধ্বংস করা। কোর্টে আমরা এগুলো দেখালাম যে এই অবস্থা, এবং এটা তো ওয়েল রিপোর্টেড বাই দ্য নিউজ পেপার এবং মিডিয়া, যে কারণে কোর্ট বলল যে এদের সাথে এদের কোনো সম্পর্ক এটা কি বিনষ্ট করছে। তো সরকার সেভাবে যেটা বলছে সন্তুষ্ট হয় না, সন্তুষ্ট না হয়ে আজকে বীর মুক্তিযোদ্ধা লতিফ সিদ্দিকী এবং মঞ্জুরুল আলম মান্নাকে জামিন মঞ্জুর করেছেন, তবে লিখিত এটা উনি রোববারে দিলেন। আমরা আপনাদের কাছ থেকে যে সহানুভূতি পেয়েছি, যে সৌহার্দ্যতা পেয়েছি, তার জন্যে মিডিয়ার কাছে, নিউজ প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়া, তার কাছে আমরা কৃতজ্ঞ। সামনে আছে জোর লড়াই, মুক্তিযুদ্ধ বনাম মুক্তিযুদ্ধ বিরোধী। সেই লড়াইয়ে যাতে আমরা জিততে পারি, জিতবো, এতে কোনো সন্দেহ নাই। কারণ যে বয়সে আমরা দেশটা স্বাধীন করেছি, এই দেশ তো আমাদের। এই দেশে থেকে স্বাধীনতার বিরুদ্ধে, মহান মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, ৭২-এর সংবিধানের বিরুদ্ধে কোনো কথা বলতে আমরা দেব না। হাইকোর্টের কোন বেঞ্চ জামিন দিয়েছেন? বিচারপতি মুবিন এবং বিচারপতি সদস্য এখন তো অনেক অন্য কোনো মামলা নেই, দিবে না আমার মনে হয়। সরকার যদি শুভবুদ্ধির উদয় হয় তাহলে দিবে না। শুভবুদ্ধির যদি উদয় হয়, সেই শুভবুদ্ধির উদয় সাপেক্ষে আর কি। আর আমার ধারণা যে রাষ্ট্রের যিনি অ্যাটর্নি জেনারেল, তিনি নিশ্চয়ই এটা নিয়ে উচ্চ আদালতে আরও যাবে না। যদি যান, আমরা ফেস করবো, আইনগতভাবে ফেস করবো। আপনাদের কাছে আবারও কৃতজ্ঞতা জানাই। হাফিজুর রহমান কার্জন, আনিসুর রহমান একিম, আনিসুর রহমান বুলবুল, এমনকি পরবর্তীতে দুজন সচিব গ্রেপ্তার হয়েছেন, আবু আলম খান শহীদ, তারপরে যারা যারা আছেন, তৌসিফুর রহমান খান, এরকমের যতজন আছেন, আমরা কাইয়ুম, আবদুল্লাহিল কাইয়ুম, আমরা সবার মুক্তি কামনা করি এবং মুক্ত বাতাসে তারা থাকবে। তারা এই দেশটা স্বাধীন করেছেন, স্বাধীনতার সঙ্গে তারা যেহেতু জড়িত, ওই জায়গাটা তাদের জন্য না, কারাগার তাদের জন্য না, মুক্ত বাতাস তাদের জন্য। সবাইকে ধন্যবাদ। একটু প্রতিবাদ লিপি দেওয়া হয়েছে। 28 তারিখ গ্রেপ্তারের পরে শাহবাগ থানা একটা মামলা করে সন্ত্রাস দমন আইন, এবং যে সেকশনটা সেই সেকশনটা হলো যে রাষ্ট্রীয় সম্পত্তি ধ্বংস করা। কোর্টে আমরা এগুলো দেখালাম যে এই অবস্থা, এবং এটা তো ওয়েল রিপোর্টেড বাই দ্য নিউজ পেপার এবং মিডিয়া, যে কারণে কোর্ট বলল যে এদের সাথে এদের কোনো সম্পর্ক এটা কি বিনষ্ট করছে। তো সরকার সেভাবে যেটা বলছে সন্তুষ্ট হয় না, সন্তুষ্ট না হয়ে আজকে বীর মুক্তিযোদ্ধা লতিফ সিদ্দিকী এবং মঞ্জুরুল আলম মান্নাকে জামিন মঞ্জুর করেছেন, তবে লিখিত এটা উনি রোববারে দিলেন। আমরা আপনাদের কাছ থেকে যে সহানুভূতি পেয়েছি, যে সৌহার্দ্যতা পেয়েছি, তার জন্যে মিডিয়ার কাছে, নিউজ প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়া, তার কাছে আমরা কৃতজ্ঞ। সামনে আছে জোর লড়াই, মুক্তিযুদ্ধ বনাম মুক্তিযুদ্ধ বিরোধী। সেই লড়াইয়ে যাতে আমরা জিততে পারি, জিতবো, এতে কোনো সন্দেহ নাই। কারণ যে বয়সে আমরা দেশটা স্বাধীন করেছি, এই দেশ তো আমাদের। এই দেশে থেকে স্বাধীনতার বিরুদ্ধে, মহান মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, ৭২-এর সংবিধানের বিরুদ্ধে কোনো কথা বলতে আমরা দেব না। হাইকোর্টের কোন বেঞ্চ জামিন দিয়েছেন? মুবিন বিচারপতি মুবিন এবং বিচারপতি সদস্য। এখন তো অনেক অন্য কোনো মামলা নেই,
দিবে না আমার মনে হয়। সরকার যদি শুভবুদ্ধির উদয় হয় তাহলে দিবে না। শুভবুদ্ধির যদি উদয় হয়, সেই শুভবুদ্ধির উদয় সাপেক্ষে আর কি। আর আমার ধারণা যে রাষ্ট্রের যিনি অ্যাটর্নি জেনারেল, তিনি নিশ্চয়ই এটা নিয়ে উচ্চ আদালতে আরও যাবে না। যদি যান আমরা ফেস করবো, আইনগতভাবে ফেস করবো। আপনাদের কাছে আবারও কৃতজ্ঞতা জানাই। হাফিজুর রহমান কার্জন, আনিসুর রহমান একিম, আনিসুর রহমান বুলবুল, এমনকি পরবর্তীতে দুজন